গাইস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আজকে ভিডিও অন করি নাই, আমরা ব্রেকফাস্ট ডান করে আসছি। আর এই যে আজকে আমরা আউটফিট, আচ্ছা এখন যাব, বের হয়ে যাব আমরা। এখন যাচ্ছি আমরা রামুতে। আর এই যে ও রেডি। আর রুমের অবস্থা তো 12টা-13টায়। চলো। ও ঘড়ি মেবি ব্যাটারি শেষ, মানে আমি চার্জ শেষ, তো এটাই দেখতেছে আসছে নাকি না। তো আমরা এখন বের হয়ে যাবো আল্লাহর নাম নিয়ে। সো লেটস গো, বাকিটা বের হওয়ার পর দেখা যাবে। চাচু 2টা চাঁদের গাড়ি ঠিক করছে, ওইটা করে আমরা লাস্ট দিনও ঘুরছি। তো আজকেও যাবো, এখনো কেউ নামে নাই। আজকে আমরা তাড়াতাড়ি, লাস্ট দিন আমরা দেরিতে নামছি, দুজন আজকে ঝটপট রেডি হয়ে আসলাম। তো যাই, অনেক রোদ আসলে, মানে এটা যে উইন্টার বুঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সামারে আসছি ঘুরতে। বাট সিনারি ওয়াজ অ্যামেজিং, আশেপাশে গাছপালা কি সুন্দর, মাশাআল্লাহ। আমরা রামু পৌঁছে গেছি। এখন আমরা রামু চা বাগানের দিকে যাচ্ছি। রাস্তা একটু বেশি, হাইওয়েতে বেশি জ্যাম ছিল, তাই আমাদের আসতে একটু সময় লাগছে। এই যে আমরা এখন এখানে চলে এসেছি ভবন শান্তি 100 ফুট সিংহ চর্চা গৌতম বুদ্ধি মূর্তি। ওখানে একটা বৌদ্ধদের মন্দির আছে, এখানে সবাই নামছে। ঠিক আছে, দেখে আমরা নামছি।
আগে দেখি কি কি আছে। জায়গাটা অনেক স্লোপ, উঠতে কষ্ট হবে, নামার সময় তো জোরে জোরে নেমে যাচ্ছে। ওই নিচে হালকা অল্প একটু পানি দেখা যায়। এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, নিচে ওখানে আবার পানি দেখা যায়। ওখানে মনে হয় একটা লেক। এখানে বাচ্চাদের জন্য কিছু কিডস জোন আছে, কিডস জোনের ঘোড়া। কেমন লাগতেছে তোমার? ছিঁড়ে যাবে আস্তে। দেখি উপরে ট্রি হাউসে যাই। আসো ট্রি হাউসে যাই, দেখি কি আছে, কেমন ভিউ দেখা যায় ট্রি হাউস থেকে। সিঁড়ি দিয়ে নামে ঝুলন্ত ব্রিজে যাওয়া যাবে। এখন আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি, আবার গাড়িতে উঠবো, এরপর হোটেলে যাব, কিছু খাওয়া দাওয়া করব, আর বিকালে মনে হয় আবার বিচে যেয়ে একটু লাফালাফি মজা মাস্তি করব। এখানে তেমন কিছু করার নাই, জাস্ট কিছু ছবি টবি তুললাম, এই তো। আমরা যাচ্ছি, একটু আগে আসলাম হোটেলে, খাওয়া দাওয়া লাঞ্চ শেষ করে একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে বিচে, আবার গোসল করতে, আবার কালো হতে। কিছুদিন পর আমাদের ট্যুর আসছে ইনশাল্লাহ, বাট কালোর উপর কালো হয়ে ট্যুরে যাবো, তাহলে আর কি হতো। এতগুলো জামা কাপড় বানালাম আর কিনলাম, কি হবে গাইস, পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে, গায়ের কালার পুরো ডাল হয়ে গেছে। তাও এখন বিচের পানি কি মিস করা যায়, বিচে মজা করা। তো লেটস গো, যাই। কালকেও আমরা চারজন, না আমরা, হ্যাঁ আমি ইয়াকিন আহনাফ আর উসরাত মিলে অনেকক্ষণ ছিলাম সমুদ্রে। কি না বল, সো আজকেও করবো, আমি আজকে নামবো না, বাট আমি জানি ওখানে গেলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তো যাই, এখন সানসেটের সময়, একটু পর সূর্য অস্ত যাবে। এখন লাগতেছে একটু ঠান্ডা, মানে বিকালে রাত, বিকাল সন্ধ্যা রাত্রে হয়ে যায় ঠান্ডা, আর সারা সকাল দুপুর পর্যন্ত ভয়ঙ্কর গরম। চলে আসছি আমাদের প্রাইভেট বিচে। কি সুন্দর সূর্যাস্ত, তাই না? সূর্যাস্ত কেন হয় নাই, হবেই, বাট ক্যামেরাতে তো সূর্য অনেক ছোট দেখাচ্ছে, বাস্তবে অনেক বড় লাগতেছে। আর অ্যাগেইন বালু বালু বালু। আজকে অনেক মানুষ, যেখানে 3 ভাই মিলে বল খেলতেছে সূর্যাস্তের সময়, আর পানির স্রোত, কি আওয়াজ। এখানকার অ্যাকোরিয়ামে দেখি কেমন অ্যাকোরিয়ামটা, দেখে তো একটা মার্কেট মনে হইতেছে। আসলে সব এখানে লাইনে দাঁড়িয়েছে, লাইন করে ভিতরে ঢুকবে। ডলফিন আছে, ডলফিনের বাবু।
দেখি কি করে এখানে মানুষজন। দাঁড়াও দাঁড়াও এটা তো মনে হচ্ছে না অ্যাকোরিয়াম, এটা বাজারের মতনই লাগতেছে। এখানে জানি আবার কি আছে। না স্টিংরে অন্যগুলা, এটা অন্য কিছু একটা। স্টিংরে এটা কি? এটা স্টিংরে না, এটা অন্য কোনো একটা রে। এটা কে? এটা মানে এটা কে? কি এটা? কিছু একটা যায় এরা অলস। লেজি কেন তো কিনতে বলবো। এই যে এরা 300 কেজি পর্যন্ত ওজন এদের, এই জন্য এরা অলস অনেক। সোমতে তোমার মতো লাগতেছে। আরে ভার্সি ওয়ার্ল্ডের মুখে দেখি কি কোন কোন ফিশ আছে। অনেক মানুষজন, জ্যাম। কাউকে খুঁজে পাচ্ছি না। এই শার্ক ভাই এখানে আসো। এই যে শার্ক ভাই চলে এসেছে। এই বোকা যাও। শেষ হয়ে গেল শুরু হওয়ার সাথে সাথেই। আবার কোন জানি অন্ধকার রুমে চলে যাচ্ছি। এখানে কচ্ছপ আছে। এই তুমি কি মারা গেছো? এই ফার্স্ট ফ্লোর শেষ করে এখন সেকেন্ড ফ্লোরে উঠতেছি। ফার্স্ট ফ্লোরের তো কি কি আছে আমরা দেখলাম, ভালো খারাপ না, অনেক টাইপেরই মাছ আছে।